কর্ম কথা বলে এই আপুর গল্পের শেষটা শুনেন। কর্ম কথা বলে, আপনি অপরের সাথে যা করবেন সেটা কোনো না কোনো উপায়ে আপনার কাছে আবার ফেরত আসে। একটা গল্প বলি। এক গ্রামে একটা গরিব কৃষক ছিলেন, যিনি দুধ থেকে মাখন, ঘি এগুলো তৈরি করে বিক্রি করতেন। প্রতি সপ্তাহে তিনি একটা বিশ্বস্ত দোকানে যেতেন এবং সেই জিনিসগুলো ওনার কাছে বিক্রি করে আসতেন। এবং ওই দোকানদারও দেখতেন যে কৃষকটা গরিব, তো তাকে বিশ্বাস করে সে ওই ঘি মাখন ওগুলো কিনে নিতে এবং খুব একটা মাপামাপির প্রয়োজন মনে করতো না। দুজনের মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো হঠাৎ দোকানদারের কি মনে হলো যে সে মনে করলো ওই মাখনগুলো একটু মেপে দেখা উচিত। তো দোকানদার যখন মাপতে গেল তখন দেখলো যে মাখনগুলো হয় হচ্ছে 900 গ্রাম ওজনের, 100 গ্রাম সেখানে নাই 1 কেজি ওজনের মাখনের মধ্যে থেকে। তখন দোকানদার রেগে গেলেন এবং কৃষককে পরের সপ্তাহে যখন আসলেন সেই দোকানে মাখন বিক্রি করার জন্য আবার বললেন যে তুমি আর আমার দোকানে আসবে না, আমি তোমার সাথে ব্যবসা করতে চাই না, আমি বেঈমানদের সাথে ব্যবসা করতে চাই না। কৃষক তো অবাক, কেন আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন। তখন কৃষক দোকানদারকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমার সাথে ব্যবসা করতে চান, আমি কি এমন অন্যায় করেছি। তখন দোকানদার বলে যে তোমাকে আমি বলি 1 কেজি ওজনের মাখন দিতে এবং তুমি 1 কেজি ওজনের মাখন দিয়ে সেই টাকাই নিয়ে যাও, কিন্তু তুমি দাও হচ্ছে 900 গ্রাম ওজনের মাখন। তাহলে তুমি আমার সাথে কেন এরকম বেইমানি করো, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন কৃষক একটু হতভম্ব হয়ে দোকানদারকে বলেন যে দাদা, আমি তো আসলে খুব গরিব মানুষ, আমার ওই মাপ করার যে পাথর পাওয়া যায় সেগুলো আমি কিনতে পারি নাই। তো প্রত্যেক সপ্তাহে বাড়ি ফেরার পথে আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই। সেই চিনি দাঁড়িপাল্লার এক পাশে রাখি এবং আর এক পাশে আমার সেই মাখনটা রাখি। এভাবে আমি মাপ করে আপনাকে সেল করতে আসি। এখন দোকানদার চুপ হয়ে গেল। কি বুঝলেন? আপনি যা করবেন সেটা আপনার কাছেই আবার ফেরত আসবে। কলা বিক্রেতা মনে করে আমি কলায় ফরমালিন দেই, আমি তো কলা খাই না। সে কলা বিক্রি করে টাকা নিয়ে অন্য একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে যায়। সে যেটা কিনে নিয়ে যাচ্ছে সেই দোকানদার আবার মনে করে যে আমি তো এই জিনিসটা খাই না, আপনি এখানে ভেজাল বেচাতেই পারি। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যাই করেন সেটা আপনার কাছেই ফেরত আসবে। আমরা মানুষরা কেন জানি এই জিনিসটা বুঝি না, এই বোধটুকু নাই আমাদের। আমরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে অন্যায় করে যাই কারোর সাথে, কিন্তু ভাব ছাড়ে না বাপকে। সৃষ্টিকর্তা কি উপরে বসে বসে অঙ্ক কষছে, আপনি কি করছেন না করছেন। কর্ম কথা বলে এই উপস্থাপনটা আমাদের সবার জীবনের সাথে মিলে। আপনি আপনার জীবনে যাই কিছু করেন না কেন সেটার ফল আপনি নিজ দায়িত্বে ফিরে পাবেন, কারণ আমাদের প্রকৃতি এতটাই দায়িত্ববান যে আপনি যাই কিছু করবেন সবকিছুর ফল আপনাকে ফিরিয়ে দেবে, তাও আবার নিজ দায়িত্বে। তাই আপনি যদি মনে করেন কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে ঠকিয়ে আপনি ভালো থাকবেন, তাহলে এটা সম্পূর্ণ ভুল। বিশ্বাস করেন প্রকৃতি আপনাকে 100 থেকে 100% আপনি যেটা করেছেন সেটা আপনাকে ফিরিয়ে দেবে। তাই এমন কিছু করবেন না যেটা আপনি নিজে মানতে পারবেন না। সবসময় ভালো কাজ করুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখবেন ভালো কাজ করলে আপনার মন উৎফুল্ল থাকবে। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। আর আপু, আপনার কথাগুলো সত্যি খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ।